গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে মোটামুটি 9টা, সকাল 9টা। আর এখানে তো মানে কলকাতাতে 5টা থেকে প্রচণ্ড রোদ থাকে, আর এই 9টা-10টার সময় তো মনে হয় একদম পুরো দুপুর। তো আমাদের ওখানকার ওয়েদার আর এখানকার ওয়েদার পুরোটাই আলাদা। তো ভাবলাম সকালবেলা এখন ভিডিওটা শুরু করি, ওই জন্য ভিডিওটা শুরু করে দিলাম। আর এই যে প্রচণ্ড গরমে এই যে এসির মধ্যে ঢুকে বসে থাকতে হচ্ছে। আর বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ, কারণ কালকে তো আমরা পেরিয়ে যাব, আমাদের সঙ্গে মানে দিদিরাও সবাই যাবে। ওই জন্য গোছগাছ এখনও কমপ্লিট হয়নি। তো দিদি গেল হচ্ছে একটু ব্যাংকে, তো ওই জন্য রান্নাটা আমিই করবো। তো এখন রান্নাঘরে গিয়ে ঝটপট রান্নাটা করব, তারপরে স্নান টান করে তারপরে দেখি। গোছগাছ তো আমার করাই আছে, দিদি তো আজকে সময় একদমই পাবে না, ওখান থেকে এসে আবার গোছগাছ করতে হবে। কালকে সকালবেলা আমাদের ফ্লাইট, এটাই আর কি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন আমি কী কী করি, যেইটুকু পারি সেইটুকুই দেখাবো। তো এখন যাব রান্নাঘরে গিয়ে রান্নাটা করবো। তো চলে এসেছি রান্নাঘরে, এসে তো এই সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি। এটা দিয়ে ছোট মাছ নিয়ে এসেছি আমি কালকে বাড়ি থেকে, তো ওটা দিয়ে চচ্চড়ি করব। আর এখানে থোড় কেটে রেখেছি, থোড়টা ভাজা করব। ফ্রিজ থেকে মাছটাও বের করে রাখলাম, আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এইদিকে ঘরে এসে দেখছি, এই দেখো আমার ভাগ্নি আর কি, বড় ভাগ্নি। তো ওর বিয়েতেই এসেছিলাম 1 বছর আগে, তো আবার এই এখন আর কি আসলাম। আর এখানে ও খুব সুন্দর হাতের কাজ জানে, তো দেখলাম ও হাতের কাজ নিয়ে বসেছে। এটা হচ্ছে একটা ব্যাগের মধ্যে ও ফেব্রিক দিয়ে আর্ট করছে। আর এদিকে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখানে করেছি ভাত, আর এখানে আছে ওই থোড় ভাজা করেছি। এখানে আছে থোড় ভাজা, আর এখানে আছে মুসুর ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে মুসুর ডাল করেছি। আর এখানে এই তো সব সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছি ছোট মাছ দিয়ে। আর এখানে করেছি ওই মাছটা দিয়েই আর কি একটু ঝাল করেছি, টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে একটু ঝাল করেছি। এই হচ্ছে আজকে রান্নাবান্না আমার কমপ্লিট। দিদি ওদিকে গোছগাছ করছে, তারপরে দিদি আসলে আর কি খাওয়া দাওয়াটা করব। আর এইদিকে দেখো ভাগ্নির কাজ এখনও শেষ হয়নি। এটা হচ্ছে একটা ব্যাগ, ও কাউকে গিফট করবে, মানে আমরা যে ব্যাঙ্গালোরে যাব সেখানে আমার ভাগ্নির একটা বান্ধবী আছে, তো ওকে গিফট করবে, ওই জন্য আর কি ও এটা আজকের মধ্যেই কমপ্লিট করবে। ওই জন্য আমি এসে রান্নাবান্না করে এসে প্রচণ্ড গরম লেগেছে, ওই জন্য আর কি একটু বসলাম, আর বসে বসে ওর হাতের কাজ দেখছি। আর ও খুব সুন্দর হাতের কাজ জানে, অনেক কিছুই মানে করতে পারে। তো এখন বাজে সাড়ে সাতটা। ভাবলাম একটু চা খাবো, কিন্তু ছেলে বলছে ফুচকা খাবে, আর ফুচকালা নাকি এখনই বাড়ির সামনে দিয়ে যাবে আর কি, সময় হয়ে গেছে, ওই জন্য একটু ওয়েট করছি, আগে ফুচকাটা খাই তারপরে চা করব। তো এই যে 2 ছেলে বসে আছে এখানে, তো দেখি কখন ফুচকাওয়ালা আসে। তো এই দেখো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি, একদম গেটের সামনে, কারণ হচ্ছে ফুচকাওয়ালা এখনই আসবে। ফুচকাওয়ালার ঘন্টি বাজানো শুনে এখানে ফুচকা আর কি যারা বিক্রি করে তারা আর কি ঘন্টি বাজিয়ে বাজিয়ে আসে। আমাদের ওখানে যেমন এমনি দেখতে পেয়েই আসি আমরা কাছে, না হলে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু এখানে আবার ঘন্টি বাজাতে বাজাতে আসে। তো ঘন্টি শুনেই বেরিয়ে আসলাম। তো আছে কিছুটা দূরে, তো হাত দিয়ে ইশারা করে ডাকলাম, এখনই আসবে। তারপরে ফুচকা টুচকা খেয়ে তারপরে আর কি একবারে বাড়ির ভেতরে ঢুকবো। বলো। তো বাড়ির সামনে ফুচকালা এসেছিল, ফুচকা টুচকা খাওয়া হলো, অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। আর ফ্রিজ থেকে একটা দুধের প্যাকেট বের করলাম, এখন একটু চা করব, চা করে চা খাবো সবাই মিলে। তারপরে দেখি কয়েকটা রুটি করব, রুটি টুটি করে তারপরে সকাল সকাল শুয়ে পড়তে হবে, কারণ কালকে সকালবেলা আবার আমরা বেরিয়ে পড়বো। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কালকে সকালবেলা আবার আর কি আমাদের 7টার মধ্যেই বেরিয়ে যেতে হবে, আমাদের 9টার সময় হয়তো ফ্লাইট। তো দেখি চাটা করে খেয়ে তারপরে আর কি ইসে করবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।